গুড মর্নিং। আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা। আজ 16 মে, দিন বৃহস্পতিবার, 2024। যে কোল্ড স্টোরেজে আজকে এসছি, এই কোল্ড স্টোরেজের নাম হচ্ছে কেপি কোল্ড স্টোরেজ, বদ্দিপুর, পূর্ব বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। তো আমাকে বলা হয়েছিল যে আপনি বিকালে আসবেন, তো আমি বিকালেই এসছি। তো দেখুন, এই স্টোরে এই মুহূর্তে 5টা বাজছে। এই কোল্ড স্টোরেজে সব ফাঁকা, এখানে কোনো ড্রাই হয় না। ড্রাই হয়, কিন্তু এই মুহূর্তে কোনো ড্রাই হচ্ছে না। কোল্ড স্টোরেজ ফাঁকা, শুধু দুটো চাষি এসছে। সেই দুটো চাষির সঙ্গে, চাষি বন্ড বিক্রি করতে এসছে, চাষির সঙ্গে খোঁজ খবর নেবো ব্যাপারীরা কি দাম বলছে, কি দামে বন্ড কেনা বেচা হচ্ছে এই স্টোরে। এই চ্যানেল চাষির হিতে চ্যানেল, চাষির নিজস্ব চ্যানেল ভারত পটেটো বাংলা। এই ভারত পটেটো বাংলা চ্যানেলকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। বাংলা এটা হচ্ছে নতুন, আর ন্যাশনাল চ্যানেল একটা আছে, সেটা হচ্ছে শুধু ভারত পটেটো হিন্দি। সেটাতে প্রত্যেক দিন রাত 8:30 থেকে 9টার মধ্যে লাইভ হয়। তো এই মুহূর্তে নেট প্রবলেমের জন্যে, যেহেতু 5G টাওয়ারের কাজ চলছে, যার জন্য নেট প্রবলেম আছে। নেট প্রবলেমের জন্য এখন সাময়িক 2-3 দিন লাইভটা বন্ধ আছে। যখন পুরোপুরি সঠিকভাবে নেটটা এসে যাবে, তখন আবার লাইভটা শুরু হবে। তো মোটামুটি আমি যা খবর পেলাম চাষির কাছে, যে ওনাদিকে 800 থেকে 850 টাকা বন্ডের দাম বলেছেন। চাষিদের কথায় যে ওনার আলু হচ্ছে মোটা আলু। ওনার যে প্রোডাকশন হয়েছিল বৃষ্টির আগের জ্যোতি আলু, বিঘে 120 প্যাকেট আলু হয়েছে ওনার। তো সেই হিসেবে ওনার আলু মোটা আলু। তো এখানে গিলা লোড হয়, তো ব্যাপারীরা সেই বন্ড নাম্বার নিয়ে রেখেছে, আগে লট চেক করবে। তারপর একজন বড় ব্যাপারী এলো। তো চাষির ইন্টারভিউ। আপনার নাম বলুন। আপনি এই কেপি স্টোরে কিসের জন্য এসেছেন? বন্ড বিক্রি করতে। আপনার কত প্যাকেটের বন্ড আছে? এই মুহূর্তে কত আলু বেচবেন আপনি? 30 প্যাকেট। 30 প্যাকেট। আপনি কত বিঘে আলু চাষ করেছিলেন? অল্প বিঘে। আচ্ছা, আপনার বিঘেতে কত করে ফলন হয়েছিল? 120 খানা হয়েছে এক বিঘে। আচ্ছা, প্রতি বিঘাতে 120 বস্তা করে আপনার আলু হয়েছে, তাই তো? 120 বস্তা। তাহলে আপনার 3 বিঘে জমিতে 360 প্যাকেট আলু হয়েছে। হ্যাঁ। কত হয়েছে? 360 প্যাকেট। তাহলে আজকে আপনার সেই কত আলু আপনি রেখেছেন আর কত মাঠে বেচেছেন? মাঠে সবই দেওয়া হয়ে গেছে, 30 খানা স্টোরে জমা আছে। কোনো খরিদ্দার সমস্ত আলুটাই মাঠে বিক্রি করে দিয়েছেন, আর 30 বস্তা আপনি স্টোরে রেখেছেন। এসছি সেই 30 বস্তা আজকে বেচার জন্য এসছেন। ব্যাপারীরা আপনার বন্ডের কি দাম বললো? খদ্দের নাই, তোমার হচ্ছে ব্যবসাদারদের কোনো খদ্দের নেই। তারপরে আলুর দাম কম, 850 টাকা বস্তা। এখন খদ্দের লাগে না। না, আপনি তো কাউকে দেখিয়েছেন, সে আপনাকে এক কথায় কি দাম বলেছে? 780 টাকা। আপনাকে 780 টাকা দাম বলেছে। আর আপনি কত হলে দিতে চাইছেন? আমি তো 850 হলে দিতে চাইছি। আপনি 850 হলে দিতে চাইছেন, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। কোল্ড স্টোরেজের সব থেকে বড় ব্যাপারী। হ্যাঁ, এটা ঠিক আছে। বড় ব্যাপারী উনি পার ডে করে একটা দুটো করে উনি লোড করেন, এবং ভালো ট্রেডার। আমার পরিচিত ভালো ট্রেডার। আজকে কি দামে গিলা লোড হচ্ছে একটু হয়ে গেছে কাজ? আজকে আমাদের গিলা লোড হচ্ছে আপনার ওই 900 টাকা। মানে 900 টাকা লোডিং। সমস্ত খরচা আমাদের।
আচ্ছা আচ্ছা, গাড়িতে লোড করে দেবো 900 টাকা, ক্যাশ টাকা। গ্যাস। হ্যাঁ, cash। তাহলে এখান থেকে যে গিলা আলুটা লোড হচ্ছে, এই আলুটা যাচ্ছে কোথায়? আপনার যাচ্ছে আগে রতনপুর যেত, এখন আপনার ওই হুগলি মানে অর্থাৎ এই তারকেশ্বর লাইনে যাচ্ছে, উদয়নারায়ণপুর লাইনে যাচ্ছে, বাগনান সাইডে যাচ্ছে, সোদপুর লাইনে যাচ্ছে। সোদপুরে ওখানে সব প্রাইভেট সেট আছে নাকি? হ্যাঁ, প্রাইভেট সেট আছে। সেই সেটে রেডি হচ্ছে, রেডি হয়ে আলু কি কলকাতায় যাচ্ছে না অন্য হয়ে যাচ্ছে? ম্যাক্সিমাম এটা কলকাতায় যাচ্ছে আর নদিয়া যাচ্ছে। কলকাতা আর নদিয়া যাচ্ছে, মানে নদিয়া থেকে আবার বাংলাদেশ পার হচ্ছে নাকি? হ্যাঁ, বাংলাদেশ থেকে ওটা উত্তরবঙ্গের আলুটা যাচ্ছে, আমাদের এখানে একটা আলুটা, ওটা উত্তরবঙ্গের আলু যাচ্ছে। তাহলে আপনার কি মনে হচ্ছে আগামীতে কি আলুর পজিশন কি হতে পারে? চাষি এবছর পয়সা পাবে না কি হবে? আপনি তো একজন মানে অনুভবী ব্যাপারী। ও সেটা তো পরিস্থিতি কথা বলবে, এখন তো বুঝতে পারা যাচ্ছে না। এমতো অবস্থায় 2-4 দিন 5 দিন পর বৃষ্টি হলে একটু টানের সম্ভাবনাটাই বেশি, টান হওয়ার সম্ভাবনাটাই বেশি। 5 টাকা 10 টাকা 20 টাকা বাড়বে এরকম একটা সিদ্ধান্ত আছে। মোটামুটি আপনার কথা অনুযায়ী যে আগামী 5 থেকে 7 দিনের মধ্যে 30 টাকা মার্কেটটা বাড়তে পারে। এটা বাড়তে পারে, মানে আইডিয়া আপনার অনুমান? সবাই যেটা আইডিয়া। আপনার নাম আর পুরো পরিচয়টা দিয়ে দেন। আপনার নামটা তো আমি প্রথমে জিজ্ঞেস করা উচিত ছিল, আমার পরিচিত বলে আমি গিয়ে করলাম না। সকলের শ্রোতাদের উদ্দেশ্যে আপনি বলুন আপনার নাম পুরো ঠিকানা। আমার নাম হচ্ছে শাহ আলম শাহ, কেপি স্টোরে ওই ব্যবসাটা। আমাদের সেক্রেটারি বাবু আছে, যে সমস্ত কথা বলবে, সে সমস্ত জায়গায় জেলা পরিষদের নেতৃত্বে আছে, সমস্ত রকম আছে, ভালোভাবে সব বলতে পারবে, কারণ সেই পরিচালনা করে আমাদেরকে নিয়ে সব। আমাদের কেপি স্টোর পরিচয়টা দিয়ে দেন। আমার নাম হচ্ছে কাজী মোহাম্মদ নুর আলম, আমি বোতান আলু ব্যবসা সমিতির সেক্রেটারি, প্লাস জেলাতে প্লাস রাজ্যতেও রয়েছে। জেলা কমিটি বা রাজ্য কমিটি উভয় কমিটির আপনি সদস্য, তাই তো? হ্যাঁ, জেলা সহ সম্পাদক আছে। এই মুহূর্তে আলু নিয়ে কি আলু বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির উপর নির্ভরশীল করে। আমাদের তো বোতান ইউনিটে একটাই কোলেস্ট্রল রয়েছে, কেপি কোলেস্ট্রল রয়েছে, তার 2024 লোডিং হয়েছে 1,98,000 প্যাকেট, পার্সেন্টেজ 3 লক্ষ ক্যাপাসিটি, অর্থাৎ পার্সেন্টেজ 66% লোড হয়েছে। এখন বর্তমানে আমাদের যে রেডি তো হয় না, এখন এই মুহূর্তে লেবার সব ধান কাটা নিয়ে ব্যস্ত ছিল বলে রেডিটা বন্ধ আছে, যেটুকু হচ্ছে পুরোটাই গিলা, আর ওই সাইকেল পরে টুকটাক করে হচ্ছে। আমাদের এখানে বন্ডের আজকে বর্তমান পরিস্থিতি হচ্ছে 780 থেকে 800 টাকার মধ্যে কম বেশি বন্ডের দাম, ফ্রি বন্ড দাম। আচ্ছা, তা আগামী দিনে আরও মোটামুটি 1 মাস পরে আপনি কী ভাবছেন যে আগামী 1 মাস পরে কি হতে পারে? দেখুন, আলু বিভিন্ন রকম বৈচিত্র্যময় চিত্র, এই ভারতবর্ষ আমাদের বৈচিত্র্যময় একটা দেশ, এখানে বিভিন্ন রকম পরিস্থিতির উপরে বিভিন্ন রকম পরিস্থিতি নির্ভরশীল করবে। কারণ আজকে ভোট আছে, বিভিন্ন জায়গায় গাড়ি টাড়ি যেতে পারছে না, ভোট হয়ে গেলে হয়তো বিভিন্ন রাজ্যে গাড়ি ঢোকাঢুকি করবে, প্লাস ওয়েদার হয়তো একটু নরম হলে সমস্ত গাড়িতে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করবে আলু, সেক্ষেত্রে একটু উন্নতি হলেও হতে পারে, এটা ফেলে দেওয়ার কিছু নেই। আর আলু তো সবটাই সেন্টিমেন্টের উপর নির্ভরশীল করে, যত ব্যবসাদারের সেন্টিমেন্ট গরম থাকবে আলু তত ঊর্ধ্বমুখী হবে, আর সেন্টিমেন্ট নেমে গেলেই মার্কেট নিম্নমুখী হবে, এটাই তো বাস্তব। এটা ঠিকই আছে। দেখুন, সারা ভারতবর্ষ আজ মানে আনলোডিংয়ের নিরিখে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে নিকাশি কিন্তু একটা জবরদস্ত নিকাশি চলছে। এটার বিষয়ে আপনি কি বলবেন? আমার জীবনে যতদিন আমি স্টোরের ব্যবসা লাইনে এসেছি, তাতে এপ্রিল মাসে প্রায় আমার ওয়েস্ট বেঙ্গলেই প্রায় 2% কম বেশি আলু নিকাশি হয়েছে। আমার জীবনে প্রথম দেখা আর কি এটা। তাতে এপ্রিল মাস প্লাস মে মাস নিয়ে আমার ব্যক্তিগত আইডিয়া 8 থেকে 10% আলু নিকাশি হতে পারে। তবে মাঝারির দামটা তো একটু ঠান্ডা ছিল, আবার একটু চেয়েছে 10-20 টাকা করে বেড়েছে, অর্থাৎ একটু নিকাশির জন্য মানুষ এবার বিক্রি করার প্রবণতা হয়েছে। দেখুন, আমার কাছে যা, আমি তো সারা ভারতবর্ষ ঘুরি, তো তাতে করে আমার কাছে যা খবর আছে তাতে করে তো ইউপি ধরুন 25, আগড়া জোন 25% নিকাশি হয়ে যাবে, ফারুকাবাদ সেকশন 20% হয়ে যাবে, গড় অ্যাভারেজে 22-23%। মানে যে লোড হয়েছে সেটার উপরে নয়, মানে যে মোট লোডিংয়ের উপরেতে কিন্তু 20 থেকে 22% উত্তরপ্রদেশের নিকাশি হয়ে যাবে। আর গুজরাট তো সবসময় স্টিম হয়ে আছে, গুজরাটে উত্তরপ্রদেশের আলু না গেলে আজকের
পরিস্থিতিতে যদি 7 দিন উত্তরপ্রদেশ থেকে আলু গুজরাট না যায়, তো গুজরাটের আলু 7 দিনে ওরা 1500 টাকা বন্ড পার করে দেবে, ওরা যা হিট হয়ে আছে। আর এমপিরও তো সেই একই পজিশন, এমপিতে আলু, ইউপির আলু যাচ্ছে, ইউপির আলু সর্বত্রই যাচ্ছে, আমাদের বাংলাতে যেমন 2-3 গাড়ি করে ঢুকছে। হ্যাঁ, তো তাতে করে ইউপির নিকাশিটাও কিন্তু খারাপ না, খুব ভালো। ইউপির নিকাশিটা খুব ভালো নিকাশি আছে। তাতে করে ভারত পটেটো সার্ভে অনুসারে তো আগামী 1 মাস পর আলুর মার্কেটটা ভালো রকম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। এবং এই মুহূর্তে ওই মুহূর্তে তো সব কিছু বলা যাবে না, তবে মানুষ চেয়ে আছে ভোটের পর, কারণ ভোটে 4 জুন যে সরকার গঠন করবে, প্রত্যেক আমরা দেখেছি যে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত সব ভোটের পরেই নিত্যপ্রয়োজনীয় দাম উঠেছে। আমি জানছি তো আমার যেটা দেখা, অর্থাৎ ভোট যদি 4 জুনে রেজাল্ট বেরোয়, তারপর নতুন সরকার এলে সে কী করবে, ভোট তো দেবে না বাজার উঠে হবে, সেটা আপনাকে তার জন্য 2 মাসের 15 তারিখ মতো অপেক্ষা করতে হবে। আর আপনার কথা হচ্ছে যে 15 তারিখের পর সঠিক তথ্য পাওয়া যাবে একদম। তবে নিকাশি তো ভালো আছে, এটা তো আপনি এক কথায় মানেন। হ্যাঁ, নিকাশি এখন দেখুন, ইউপিটা আপনি ঘুরছেন, আপনি বললেন ইউপি বা গুজরাট, আমি আমার ওয়েস্ট বেঙ্গলের নিকাশিটা আপনাকে বললাম, কারণ আমি ওয়েস্ট বেঙ্গলের যতটুকু জানি, এত ওয়েস্ট বেঙ্গলের খবরটা একদম অ্যাকচুয়াল খবর আপনাকে বললাম। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে তো নিকাশিটা ভালো হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে যে নিকাশিটা এখন হওয়ার কথা নয়, বিগত দিনে হয় না, সেটা তো এবছর তো সেটা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই সেটা একটা হওয়ার অন্য কারণ আছে। যেটা অন্য কারণটা হচ্ছে, এবছর দাম আলু ঊর্ধ্বমুখী দামে লোড হয়েছে, অনেক ব্যবসাদার টাকা পয়সার চাপে বিক্রি করতে বাধ্য হচ্ছে, সেই হিসাবে নিকাশিটা বেশি হচ্ছে। নাহলে আমিও দেখিনি কোনোদিন এত জীবনে এত নিকাশি হতে। এপ্রিল মাসে 2% কম বেশি আলু বেরিয়েছে, আবার মে মাসে যে আলু বেরোচ্ছে তো অনেকটাই নিকাশি হচ্ছে, এবং এটা আলুর আগামী ভবিষ্যৎ খুব ভালো হবে বলে আমার মনে হচ্ছে। আপনাকে অশেষ ধন্যবাদ আর নমস্কার। আপনাকেও নমস্কার। দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, একটু একটা ফটো নিয়ে নিই।